হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাটিং মাছ রেসিপি। আজকের রেসিপির জন্য মা প্রথমেই শাটিং মাছগুলোকে কেটে নিচ্ছে। সমস্ত মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। মাছগুলো এখন ভেজে নেওয়ার পালা। তার জন্য মাছের উপর থেকে দিয়ে দিচ্ছে নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছে। ভালোভাবে উল্টে পাল্টে শাটিং মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে তেজপাতা। এখন অ্যাড করে দিচ্ছে আরও প্রয়োজন মতো সর্ষের তেল। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর তেজপাতাটা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছে ফোড়ন। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা আলুটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা। এখন অ্যাড করে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো, আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে ধনেপাতা কুচি। এইভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা শাটিং মাছগুলো। একে একে সমস্ত মাছ কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর চেক করে নিচ্ছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর তরকারির ঝোলটা ফুটে গাঢ় হয়ে গেলেই আজকের শাটিং মাছ রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।